মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদেরকে একটা কথা জানাবার আছে। বল, কি বলবি? আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আইনিভাবে একটা বাচ্চা। এবার আমি দ্বিতীয় ঘরটায় ফেলছি। এই দ্বিতীয় ঘরে ফেললাম, দাগে যেন পা না লাগে। হ্যাঁ, এই দেখ। এবার আমাকে তুলতে হবে কিন্তু এইভাবে। এই রে এই রে এই রে, এই তুলেছি, পেরেছি। এবার কে কে নে যা। আউট আউট, হবে না হবে না, এখানে তো দুটো পা দেওয়ার কথা ছিল। যা। আচ্ছা, এবার আমরা একটা অন্য খেলা খেলি, তালি তালিটা খেলি। চল চল চল। আচ্ছা, সবে এবার দুজন দুজন করে ভাগ হয়ে যাও তো। দুজন দুজন করে দাঁড়াও। তুমি ওইদিকে যাও, যাও যাও যাও। এরকম ভাবে দাঁড়াও তো তোমরা মুখোমুখি। তোমরা জানো তো তালি তালি খেলাটা? হ্যাঁ, তালি তালি খেলবো। চলো শুরু করি। তালি তালি, ডান হাতে তালি, তালি তালি বাঁ হাতে তালি, তালি তালি জোরে তালি, তালি তালি দু হাতে তালি, তালি তালি বাঁ হাতে তালি, তালি তালি বাঁ হাতে তালি, তালি তালি বাঁ হাতে। যা। আউট আউট, ডান হাত তুলেছে, আউট। হ্যাঁ, আমি কিন্তু দেখতে পেয়েছি তুই আউট। তুমি পরপর দুবার বাঁ হাতে তালি দিতে বললে কেন? ওটাই তো খেলা। এরপর থেকে যখন আমরা খেলবো মন দিয়ে শুনবে, তাহলে দেখবে খেলায় তুমি জিতছো আর হেরে যাচ্ছ না। চলো চলো আবার। গায়ত্রী দেবী এখানে? তবে কি ওরা দুর্গামণিকে দত্তক নিতে রাজি? সে কথাই জানাতে এলো। মিসেস চৌধুরী, আপনি হঠাৎ? আসতে হলো, আপনার সাথে আমার কথা আছে, খুব জরুরি। কি ব্যাপারে? দুর্গামণির? না না, দুর্গামণির ব্যাপারে না, অন্য ব্যাপারে। অন্য ব্যাপারে? হ্যাঁ, আপনি না কথা বললেই বুঝতে পারবেন আমি কি ব্যাপারে কথা বলতে চাইছি। বলুন। এখানে বলা যাবে না, একটু আপনার সাথে আলাদা করে কথা বলা যাবে? আচ্ছা, চলুন আমার সঙ্গে। তো আমরা খেলো সবাই। হ্যাঁ, দামিনী, যাও তোমার শাশুড়িকে ডেকে আনো, অঞ্জলি দিতে হবে তো। হ্যাঁ যাই, পরবশে যাই। মা মা, বলছি অঞ্জলি দেবেন তো না? এই বছরের মতো অঞ্জলিটা তোলা থাকবে। বাচ্চু, তোর বইয়ের এবার রাসটা টান, আজকাল বড্ড বেশি মুখ খুলছে। কি যে বলছেন না মা, রাস তো ওর হাতে নেই যে ও টানবে। হ্যাঁ মা, শুনুন, আপনার বড় ছেলের মত অনুযায়ী চলার থেকে না আমার সব সময় মনে হয় যে আমার নিজের মুখ খোলাটা অনেক শ্রেয়। বাবা বাবা, অঞ্জলিটা দি, এসো। চল বাবা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। অঞ্জলিটা হয়ে যাক, তারপরে বলবি কথা। বাবা এসো। না, এই কথাটা এক্ষুনি বলতে হবে। বাবা, তোমার কাছ থেকে একটা অনুমতি ঠিক নয়। তোমার একটা কথা জানানোর আছে। তোমাদেরকে একটা কথা জানাবার আছে। বল, কি বলবি? আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আইনিভাবে একটা বাচ্চা। কি নিবি? বাচ্চা, আইনিভাবে। তো আইনি ভাবে বাচ্চাই নেয়, বুড়োকে কেউ আইনি ভাবে কোলে নেয় না। তুমি একটাও কথা বলবে না আকাশ, যা বলার আমি বলবো। কি বললি তুই? আইনি ভাবে বাচ্চা নিবি? হ্যাঁ, নেব। আর আমি একা না, গায়ত্রী আর আমি দুজনে মিলে। ও, তোরা সিদ্ধান্ত দুজনে মিলে নিয়ে ফেলেছিস? বললো তো তোমাকে
ও জানাতে এসেছে, অনুমতি নিতে নয়। এত বড় সাহস তোদের কি করে হয় মানিক, যে তোরা দুজনে মিলে সিদ্ধান্ত নিচ্ছিস, তাও এরকম একটা ব্যাপারে? এ বাড়িতে সিদ্ধান্ত নেওয়া তোরা কে? শোন মানিক, একটা কথা আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়িতে এইরকম অনাচার কোনোদিন হয়নি, দুঃস্বপ্নেও কেউ ভাবেনি, আর কোনোদিন এ বাড়িতে এই অনাচার হবে না। আচ্ছা বাবা, ওকে বলে কি হবে? এই কথাটা তো গায়ত্রীর মাথাতে ঢুকিয়েছে। আসলে নিজে তো কোনোদিনও মা হতে পারবে না, ওই কারণে এইসব কথা বলছে। মা হতে পারবে কি না পারবে সেটা কোনো কথা নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের শিক্ষা দিয়ে একটি শিশুকে বড় করব। এই থাম তো তুই। উনি নাকি আইনি ভাবে সিদ্ধান্ত নিয়েছে সন্তান নেবে। বলি কোন পাপকে এই বাড়িতে আনতে চাস? মা মা থামুন না, বাড়ি ভর্তি লোক, থাক না এসব কথা। ও প্রকাশ, আমি বলছি কি, এখন এসব কথা নিয়ে বসবার কোনো দরকার নেই। পুজো আচ্ছা দিনে কি লাভ বলো? তার চেয়ে পুজোটা মিটে যাক, তারপর না হয় সবাই মিলে আমরা। থাক না বড় বৌমা, পুজোর পরে কেন? কোনো কালই এই বাড়িতে এইসব নিয়ে কথা হবে না। আর মানিক, অন্যের পাপ এই বংশের পরিচয় পাবে, তুই ভাবলি কি করে? মা, তুমি এইভাবে কথা বলছো কেন? আর পাপ একজন শিশু, আমি মানি না। চল মানিক, তুই কি মানিস আর না মানিস তা জানার আমার কোনো দরকার নেই, কিন্তু আমি যা বলছি সেটা তোকে মানতেই হবে। না বাবা, আমি তোমার কথা আর মানতে পারবো না। মানিক, আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে তোমার হিসেবেই চলেছে তো বাবা। তোর প্রত্যেকটা কথা আমি মেনে গেছি। আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষাগুলো কোনো গুরুত্বই তুমি দাওনি। তাতে যে আমার খুব ভালো হয়েছে তা নয়, সেটা আজ প্রমাণিত। তাই আমি ঠিক করেছি যে আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমার মনের কথাই আমি শুনবো, অন্য কারোর না। আর হ্যাঁ দাদা, এটা গায়ত্রীর মাথার বুদ্ধি নয়, ও তো এই বিষয়ে কিছু জানেই না। আমি ওকেও আজকেই বলবো। এই সেরেছি। ও মা দুর্গা, শুনে এমন খেপে গেছে কেন গো? এখন যদি কেউ জানতে চায় আইনিভাবে মেসমণি কাকে নেবে, মেসমণি যদি আমার নাম বলে দেয়, তখন তো আমাকে এক্ষুনি বের করে দেবে সবাই। মাসিমণির মেয়ের খবর কি করে পাবো আমি? ও বাবা, কি করি বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।